হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দ্য মিলিজের নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সকালটা শুরু করলাম বোনের হাতের গরম গরম কফি দিয়ে। এনাদের দেখতে পাচ্ছ, এনাদের মধ্যে একজন আমার বোন আর একজন আমার বরের ভাগনা, সুতরাং আমারও ভাগনা। এরা যাচ্ছে এদের গন্তব্যে, মানে কলেজে। আজ আমার বড় বাড়িতে নেই, সকাল সকাল বেরিয়েছে আর্জেন্ট একটা কাজে। তাই পুরো বাড়ি ফাঁকা আর ভর্তি কাজ। গোটা ফ্ল্যাটটাই কেমন যেন অগোছালো হয়ে আছে। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলা যাক। এই যে কার্পেটটা দেখছো, এটা লিভিং রুমের কার্পেট। এই কার্পেটটা প্রত্যেক সপ্তাহে আমি একবার করে ওয়াশিং মেশিনে দিই। এই সপ্তাহে আর দেওয়া হয়নি জানো। তাই চলো এটাকে আগে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া যাক। কাল রাতে একটা বিয়েবাড়ি থাকায় ক্যাবিনেট থেকে নামানো জুতোগুলো এখনও সেই বাইরেই পড়েছিল। এগুলোকে এখন আমায় গোছাতে হবে। সপ্তাহে 2বার থেকে 3বার আমি আমার রুমের চাদরগুলোকে পাল্টাবার চেষ্টা করি। আজ ভাবছি এই রুমের চাদরটাকে পাল্টানো যাক। জানো, আমার মনে হয় একটা সুন্দর চাদর পাতলেই রুমের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়, কি তাই না? ব্যাস, আজকের মতন এই রুমের কাজ শেষ। পেতে নিয়েছি সুন্দর একটা সাদা চাদর। জানো, আমার একটু কালারফুল জিনিস বেশিই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ডের আবার একটু সাদা বা নিউড জাতীয় কালার, ওর আবার এগুলো পছন্দ। যাই হোক, ঘরটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবার চলে আসি আমার রুমে। আমার রুমের চাদরটা আজকে আর পাল্টাবো না, কারণ 2 দিন আগেই আমি চাদরটা বদলেছিলাম। শুধু বেড সাইড রানারটা একবার ঝেড়ে পেতে নেব। আর ব্যাস, আমার রুম একদম পরিষ্কার, ঝকঝকে তকতকে, ঠিক আগের মতন। এই করতে করতে কখন 11:30 বেজে গেল বুঝতেই পারলাম না। এখনও ঘরের আর্ধেক কাজ বাকি। চলো আর দেরি নয়, ওপাশটায় যাওয়া যাক। এপাশে এসে দেখি সকালে যে কার্পেটটা মেশিনে দিয়েছিলাম ওটা কাচা কমপ্লিট। তাই একেবারেই ব্যালকনিতে মেলে দিয়ে গেলাম। আর আমাদের ব্যালকনি দিয়ে এই যে জায়গাটা দেখছো, এটাই আমাদের রেশরা। কত গাছ না, বাড়িঘরও আছে, কিন্তু তার পাশাপাশি গাছও আছে। আমি বরাবর কলকাতায় বড় হয়েছি বলে ফ্রেশ এয়ার কখনো তেমন পাইনি। এখানে যা পাই খুব ভালো লাগে জানো। আমার মনে হয় এই গোটা বাড়ির সব থেকে ইউজফুল জিনিস হচ্ছে ওয়াশিং মেশিন। একটু লিকুইড, 15 মিনিটস, ব্যাস সমস্ত কাচাকুচি ধোয়াধুয়ি থেকে মুক্ত। কি ইজি না? চলো, এপাশটা তো হলো, এবার রান্নাঘরে নিয়ে যাওয়া যাক। রান্নাঘরের অবস্থা দেখেছো? কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব কিছুই বুঝতে পারছি না। কতগুলো ধোয়া বাসন পড়ে আছে, এগুলো সব আমাকে একে একে গোছাতে হবে। জানো, বিয়ের আগে মাকে দেখতাম। যখন আমি থাকতাম না, বাবা থাকতো না, বোন থাকতো না, মা একা হাতে পুরো বাড়িটা গোছাতো। আর বলতো ফাঁকা ঘরে কাজ করার মজাই আলাদা। এখন তা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। আর লোকে বলে বাড়িতে যখন ঘর মোছার বাসন মাজার লোক থাকে অর্ধেক কাজই নাকি কমে যায়। কিন্তু আমি হিসাবই মেলাতে পারি না যে আমার কাজটা ঠিক কোথা থেকে কমে। রান্নাঘর ঠিক যতবারই মোছা হোক না কেন, যতক্ষণ না আমি নিজের হাতে এভাবে, ঠিক এভাবে পরিষ্কার করব, ততক্ষণ আমার যেন শান্তি হয় না। রান্নাঘরে নাকি অন্নপূর্ণা বাস করে। তাই আমি বরাবর চেষ্টা করি রান্নাঘরটাকে একদম ঝকঝকে তকতকে রাখার। শুধু রান্নাঘরই নয়, আমি গোটা বাড়িটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই যে দেখুন, কি সুন্দর লাগছে না এখন? পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের জায়গায়। আমার ঘরে এসে দেখি হাওয়ায় গাছের পাতাগুলো আমার মেঝেতে এসে পড়ছে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার গাছগুলোর সাথে আপনাদের সবার আলাপ করাবো। চলুন আজকে আমি তাহলে আমার গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই। এই যে এই যে ছোট্ট গাছটিকে দেখছো, এটার নাম ডায়ান্থাস। আমার কাছে টোটাল 2টো এরকম গাছ আছে, শুধু 2টো গাছের ফুলের রং আলাদা। আর লাল পাতাওয়ালা গাছটা যেটা দেখলে, ওটার নাম ঠিক আমার জানা নেই, তবে কিছুদিন আগে আমি ডুয়ার্স বেড়াতে গেছিলাম। ওখানে এরকম গাছ প্রচুর জানো। ওখানের মানুষদেরকে জিজ্ঞাসা করে জানলাম এই লাল পাতাওয়ালা গাছটাকে নাকি ওরা লালপাত্তি বলে ডাকে। কি মিষ্টি না নামটা! আর এই যে এইটা যেটা দেখছো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। কিন্তু এই গাছে কুঁড়ি আসে, আমি বুঝতে পারি না ফুল কেন ফোটে না। আমার কি জল দেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে বুঝতে পারি না। আর এটা হচ্ছে পদ্মকমল। আমার বর বলে পদ্মকমল বাড়িতে রাখা নাকি শুভ। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, প্রচুর অক্সিজেন দেয়। আর ওই কোণারটা দেখতে পাচ্ছ, হালকা পাতাটা শুকিয়ে গেছে, ওইটা হচ্ছে বেল ফুল বা জুঁই ফুল কিছু একটা হবে, ঠিক মনে নেই। আর এই যে ছোট ছোট লাল ফুলওয়ালা গাছটা দেখছো, এইটার নাম ক্যালেনকো। এটাকে যেন একদম কুড়ি অবস্থায় এনেছিলাম। এই বাড়িতে আনার পরে এই সব ফুলগুলো ফুটেছে। কি সুন্দর লাগছে না? আর আমার বাড়ির সবথেকে পুরনো গাছ হচ্ছে এই মানি প্ল্যান্টটি।
আর এটার নাম তো আশা করি সবাই জানো, এটা স্পাইডার প্ল্যান্ট। দেখো গাছে বড় বড় দুখানা ফুল হয়েছে। আর এটা অ্যাডেনিয়াম, শীতকালে নাকি এর পাতা একদম ঝরে যায় জানো, কিন্তু যখন ফুল ফোটে অপূর্ব লাগে। আর ওই কোণারটা দেখতে পাচ্ছ, ওই কোণারটা সব থেকে এফর্টলেস একটা গাছ। কোনো জল দিতে লাগে না, কিচ্ছু না, তাও পাতাগুলো কত সুন্দর থাকে। একটা গাছে ফুল আসলে মনটা যেমন ভালো লাগে, কিন্তু এর মধ্যে কোনো একটা গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে না, আমার সারাদিনের জন্য মুডটা অফ হয়ে যায়। এই গাছগুলোতে আবার একটুখানি মাটি ভেজাতে হয়, না হলে গাছগুলো কেমন যেন শুকিয়ে যায়। তাই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু একটু করে জল দিয়ে গাছের মাটিগুলোকে ভিজিয়ে দেওয়ার। আমার ছোট ব্যালকনিতেও বেশ কিছু গাছ আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এই গাছটা আশা করি সবাই তোমরা চেনো, এটা একটা টগর ফুল গাছ। অনেক দিন বাদে এই গাছটায় কুড়িয়ে এসেছে। এই গাছটার নাম জানো? এই গাছটা হচ্ছে একটা মিনি ল্যাভেন্ডার গাছ। অনেক শখ করে আমার বর অনেক দিন আগে এনেছিল। এই গাছটা দেখতে এরকম হলেও যেন এই গাছটার ধরনই হয়তো এরকম। আমি অনেক যত্ন নিই, সার দিই, জল দিই, কিন্তু গাছটা দেখতে ঠিক একই রকমই থাকে। এই গাছে মাঝের মধ্যে ফুলও ফোটে, এমন নয় যে ফুল ফোটে না, কিন্তু গাছটা দেখতেই যেন এরকম। আর এটা একটা বেল ফুলের গাছ। এই গাছটা মরে গেছে ভেবে আমি গাছটা ফেলেই দিচ্ছিলাম, কিন্তু আমার বর নার্সারিতে নিয়ে গিয়ে জানতে পারে এই গাছের পাতা নাকি শীতকালে ঝরে যায়। তাই ওরাই গাছের ডালগুলোকে ভালো করে ছেঁটে একটু জল দিয়ে রেখে দিতে বলল সময়ের সাথে সাথে গাছের পাতা আবার আসবে। আর দেখো কি সুন্দর ছোট ছোট পাতা আসছে আবার। আর এটি একটি পাতাবাহার গাছ। এই গাছটির পাতা কখনো কখনো ঝরে যায়, আবার কখনো নতুন পাতাও গজায়। বেশ সুন্দর দেখতে একটা গাছ। আর আমার বাড়ির আরেকটা পুরনোতম গাছ হচ্ছে এইটা, রাবার প্ল্যান্ট। গাছটা একদম পুচকে অবস্থায় এনেছিলাম জানো, আজ কত বড় হয়ে গেছে। আর এটা আমার পবিত্র তুলসী মঞ্চ। আমাদের এই গোটা কমপ্লেক্সটায় অনেক পায়রা আছে জানো, একটু ব্যালকনি দিয়ে উকিঝুঁকি মারলেই দেখা যায় পায়রাগুলো কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে। যাই হোক, চলো স্নান সেরে এবার পুজোটা দিয়ে নেওয়া যাক। আমি যখনই বাজারে যাই একটা করে ধূপ কিনে আনি, আর প্রত্যেকটা ধূপেই মোটামুটিভাবে কর্পূরের গন্ধ থাকা মাস্ট। অনেকের যেমন পারফিউমের নেশা থাকে, ঠিক তেমনই আমার ধূপের নেশা। পারফিউমের নেশা নেই যে তা নয়, কিন্তু তার পাশাপাশি ধূপের কালেকশন বাড়ানো, বেশ সারা বাড়িতে ধূপকাঠির গন্ধে করবে, এটা আমার বড্ড ভালো লাগে। যাই হোক, চলো অনেক কথা হলো, এবার খেয়ে নেওয়া যাক। সকাল থেকে আজকে তেমন কিচ্ছু ব্রেকফাস্ট করিনি। আজকে বর বাড়ি নেই বলে তেমন একটা রান্নাও করতে ইচ্ছা করেনি, তাই ভাবলাম আজকের খাবারটা বাইরে থেকে আনিয়ে নেওয়া যাক। আমার আজকের দুপুরের লাঞ্চ প্যান ফ্রাইড মোমো, আর এটা আমার বর যখন বাড়ি ফিরবে তখন এটা আমি ওকে খেতে দেব। আর যেন আমার আর একটা বড় অভ্যাস হলো, আমি কার্টুন না দেখে খেতেই পারি না, বলতে পারো এটা আমার ফেভারিট টাইম পাস। বর বাড়ি ফিরতেই দুজনে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে। জানো, পৃথিবীর সব সুখ একদিকে, আর বরকে নিয়ে সন্ধেবেলায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম একটা ভালো ফিশ ফ্রাই খাবো, তাই আমার বর আজকে আমাকে নিয়ে এলো ভেতোতে। ভেতোটা কোথায়? ঠিক আমার বাড়ির কাছেই। যদি ঠিকানা জানতে হয় আমাকে কমেন্ট করো। ভেতোতে আমি বিয়ের আগেও একবার দুবার এসেছি জানো। যারা সংসারের চাপ, অফিসের চাপের ফাঁকে একটু নিজেকে রিল্যাক্স ফিল করাতে চাও, তারা ভেতোতে আসতেই পারো। ভেতর অ্যাম্বিয়েন্সটা ভীষণ শান্ত। যারা অফিসের মিটিং বা ফার্স্ট ডেটে আসতে চাও, ভেতো ইজ দ্য পারফেক্ট অপশন। এখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে সাথে চাইনিজ থেকে অথেন্টিক বাঙালি খাবার, এমনকি হুক্কাও পেয়ে যাবে। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যাতে ছিল পিওর ভেটকি, আর খেতে ছিল অসাধারণ। আর এই দেখো কত পাখি, আর সাদা পাখিটাকে দেখছো কি সুন্দর নিজের মনে দুলছে। ওখান থেকে বেরিয়ে খেলাম 1 প্লেট চিলি চিকেন আর চাউমিন, আর ব্যাস তারপরেই বাড়ি। তোমাদের সাথে গল্প করতে করতে গোটা দিনটা যে কখন পেরিয়ে যায় ঠিক বুঝতেই পারি না। তাহলে আজকের মতন এটুকুনি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ আমার পাশে থেকো, সাথে থেকো, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।